যে অবস্থান, ফায়ার ব্রিগেডের যে অবস্থান, অদক্ষ কিছু কর্মী, অদক্ষ কিছু টেকনিশিয়ান ছাড়া এই আগুনটা ইচ্ছে করলে এরা অনেক আগে থামাইতে পারতো। ওই দিক দিয়ে থেকে যখন আগুনটা ওই দিক দিয়ে প্রবাহিত হয়েছে তখন পিছের দিক দিয়ে পানি মারছেই না, আর এরা ওই দিক দিয়ে কিছু ভয় পাইছে, পায় ওই দিক দিয়ে কোনো পানি এরা দিছেই না, যাতে আমরা যা ব্যবসায়ী আছি আমরা সর্বস্ব সবকিছু হারাইছি, আমাদের কিচ্ছু নাই এখন। আর বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, যেগুলা ফায়ার সার্ভিসের দিক দিয়ে এখনো মানে ওই অদক্ষ যে কর্মীগুলা আছে তাদেরকে একটু সতর্কভাবে ভালোভাবে ট্রেনিং দিয়া তারপর রিজার্ভ ট্যাঙ্কি বাড়াইতে হবে। বিভিন্ন জায়গায় দেশের আগুন লাগার পরে আমরা শুধু খালি দেখছি যে দেশের খালি শুধু ক্ষতি আর ক্ষতি, আমরা শুধু ক্ষতির মুখেই থাকি। কেন এটা কি আমরা বাংলাদেশ সরকার দেখে না? এটা কি দেখার দরকার না? কিন্তু আমাদের আজকে নেত্রকোনাবাসী আমাদের জন্য যা দুঃখ কষ্ট হইলো এটা আমাদের এই জীবনে আমরা পোষাইতে পারবো না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা সর্বশেষ হয়ে গেছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যে আমাদের গোয়ার বাড়ি বাসা বাড়ির কাছে উনি আমাদের প্রতি একটু নজর দেব। তারপর যে কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকার মতো সম্পদ নষ্ট হয়েছে, 4 কোটি টাকার উপরে হবে হিসাব করে। যে পাইকারি হলো যে কসমেটিক মাল খেলনা সব দোকান, ওইটা ছিল দুবার দোকান, এরপরেও ছিল কসমেটিক্সের দোকান, এরপরে যে দৈনিক আসবাবপত্র এইসবের দোকান, খেলনাবাদির দোকান, সব করে কোটি কোটি টাকার মাল এইখানে স্টক ছিল। ওদের কাপড় তুলে কে ভাই টুকুনা ফায়ার সার্ভিস, তারা পাইপ আনছে, পাইপ পাটা, পাইপ দিয়ে পানি দিতে পারে না, এরকম একটা অবস্থা। সব এই ঘরগুলা বসে শুধুমাত্র ফায়ার সার্ভিসের কাপড় তুললো, ওরা 10 মিনিট পর্যন্ত পানি দিতে পারে না একটা ট্যাঙ্কিতে। ঘর পুজা চাই হওয়ার পরে অন্যান্য ইউনিট থেকে চাই না পরে পানি দিয়ে আমার এই আজকে ক্ষয়ক্ষতি শুধুমাত্র এই ফায়ার সার্ভিসরা গাফলতি, এরা কাজই বুঝে না। পানি বলছি যে আগুন ওই সাইডে লাগছে, টাইম না নিতে পারছি না, অর্ধেক পর্যন্ত গেছে, লুক আসছে মাত্র 5 জন না 6 জন। এই সারা বছর আগুন লাগছে, লুক আসছে 6 জন, ওদের গাফলতির লেগে আমাদের আজকে